শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তবে সকালবেলায় আজকে 6টা বাজে, সকালবেলায় উঠলাম, একটু ছাদে আসলাম ঘোরার জন্য। দেখা একটু সকালবেলায় সূর্যটাও যে উঠছে। এত সকালবেলা ছাদে আসি না কখনো, তো আজকে আসলাম, একটু দেখি, একটু ভালো লাগতেছে না, ওই জন্য উঠলাম। ছাদে বসে গেছে, আমরা কাপড় চাপড়টা শুকিয়ে দিব। সকাল সকাল 8টা বাজে, কাপড় শুকিয়ে দিতে হয়েছে। আর ছাদে অনেক রোদ পড়ছে, সকাল 8টায়। স্কুলে যাবো, রান্না বান্না করে স্কুলে যাবো। আমি দিয়ে আসি, আবার এসে আবার বিকেলে আনতে যাই। তোমার কালকে দেরি হয়েছে আমার আনতে যাই। এই যে জামা কাপড় শুকিয়ে দেওয়া শেষ, একটু আমরা বাসায় যাবো। এটা কি গাছ জানি? মিষ্টি কুমড়া গাছ না, জালি কুমড়া গাছ। এটা কুমড়া গাছ, এই যে ওই জালির এই তো কুমড়া কয়। কি গাছ কয়? হ্যাঁ, গাছ তো আমি চিনি নেই, কি গাছ কয়? হ্যাঁ, ওটা তো ধইনা পাতা, নিচেরটা ধইনা পাতা গাছ। এটা গোটা তো ধরছে। ও কাটা, কি গাছ কয় জানো না? হ্যাঁ, সত্যি চিনো না? সুন্দর ফুল আইছে, পুরো গাছটায় জাল দিয়ে আটকে দিছে। বাদরে খায় বলে ফলটা বড় হইলে পরে এই জাল দিয়ে আটকে দিছে। এই যে সূর্য উঠছে, সকালবেলায় আসছে একটু ঘোরা। খেজুর গাছটা অনেক সুন্দর, সূর্যের আলো পড়ানে। এই যে জলের মধ্যে সূর্যের আলোটা পড়ছে, সূর্যটা কেবল উঠছে। সকালবেলায় যে ঘরটা ঝাড়ু দিয়ে নিবেনছি। অঙ্কনের বাবা বাজারে গেছিল, বাজার থেকে যে কি বাজার আনছে দেখায়, যে মাছ কেটে আনছে, বড় মাছ কেটে নিয়ে এসে, রুই মাছ। আর 5 কেজি পেঁয়াজ নিয়েছে, আদা, 5 কেজি আলু নিয়েছে, চিনি, মুসুরির ডাল, হলুদের ফাঁকি আর মরিচের ফাঁকি নিয়েছে। রান্না করার জন্য
মা এখন সবজি কাটতেছে। মা কি রান্না করবা? এই করলা ভাজি করবো, মাছের ঝোল করবো, আর যে চরচড়ি করবো ডাটা দিয়ে। করলাটা কাটি, এই যে কুচি কুচি করে কাটা লাইছে। আমার করলা কাটা শেষ। আমি দুটো আলু তুমি করলার সাথে ভাজি করবো। আলু কাটা নেই, আলু নাও করলার মতো এই পিস পিস করে কাটছি। করলার আলু একরকমই ছোট ছোট করে কাট পানছি। কাটা শেষ, আলু আর করলা কাটা শেষ হয়েছে। ডাটা দিয়ে কেটে নয়, এই যে করলার আলু। ডাটা দিয়ে আর আলু দিয়ে চরচড়ি করবো মাছ দিয়ে। একজন কমেন্ট করছে আমরা এই যে ধুন্দুলকে কি বলি, আমরা ধুন্দুলকে আরেকটা নাম আছে, আমরা পুরকল বলি। পুরকল আমরা ধুন্দুলও বলি, কিন্তু আমার ধুন্দুল নামটা ভালো লাগে না বলতে, এই জন্য আমি পুরকল বলি। বাড়িতে আমরা সবাই পুরকল বলি, এই জন্য এই জায়গায় আসা মানে পুরকলটা বলি। ওটার নামটা বলতে একটু মানে কেমন জানি লাগে। আমার পুঁই শাকের ডাঁটাটি কাটা শেষ, মানে পুঁই শাকের ডাঁটার সাথে আলু দেবো। এই যে আলু, এই যে বাজার আনছে, রুই মাছ আনছে আর সব কিছু আনছে। মাছ দিয়ে রুই মাছ আনছে, রুই মাছ দিয়ে তরকারি আর চরচড়ি রান্না করুন। আমার চরচড়ির সবজি কাটা শেষ, আমি তরকারিটা কেটে নেবো। এটা শেষ, তরকারিটা কেটে নিই। আলু দিয়ে যে রুই মাছের তরকারি রান্না করুন, তরকারিটা কেটে নিয়েছি। ধুন্দুলটা কাটা শেষ, আলু কাটবো শেষ। তরকারি সব সবজি কাটা শেষ, আমি ধুয়ে নিয়ে গে পেস্টটা কেটে নয়, তারপর সবজিগুলো দেবো। কাটা শেষ, আমি সবজিগুলো সব ধুয়ে নেই। তারপরে আমি রান্না বসাবো। এরপরে রান্না টান্না করে আবার অঙ্কন নিয়ে স্কুলে যাইতে দেবো। ধুয়ে নিয়ে দিলে করলাটি আগে ধুয়ে নিয়ে গেছি। এই যে আমার করলাটি ধোয়া শেষ, সবজিটা দিয়ে নেই। চরচড়ির সবজিটি ধোয়া শেষ, তরকারির সবজিটি আমি দিয়ে নেব। তরকারির সবজিটি দিবানছি। তরকারির সবজিটাও শেষ, ধোয়া শেষ হয়ে গেছে গা। করলাটি আমি চুলায় দিয়ে নই, লবণ দিয়ে দিলাম। মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ভাজির মধ্যে পেস্ট দিয়ে দেয়। করলা ভাজির মধ্যে আমরা যে এখানে লবণ দিলাম, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, মাছটি মাখা শেষ। করলাটা ভাজিটা নামিয়ে নিয়ে তারপরে মাছটি ভাজুন। যে করলা ভাজিটা সেটা নামিয়ে নেব। হচ্ছে অঙ্কনের আর অঙ্কনের শুধু আমার ঠান্ডা লাগছে, মেয়ের কথা বললাম নেই, দুজনে রাখবেন। ভাজি শেষ হয়েছে, নামিয়ে নিছি। মাছটি দিয়ে দিই। মাছটি দিয়ে দিই। ছোটো মাছটি চরচড়ির জন্য আর বড় তরকারির জন্য, আলু আর ধুন্দুলের তরকারির জন্য আর ছোটো চরচড়ির জন্য কাটছি, এই জন্য ছোটো ছোটো পিস হয়ে গেছে। নামিয়ে নেই। মাছ সবটি নামে ফেলছি, ভাজা শেষ। জিরে দিয়ে দেই, লবণ দিয়ে দিলাম, মরিচের ফাঁকি, কাঁচা মিষ্টি দিয়ে দিলাম।
তরকারিতে যে জল দিয়ে দিছি, কষানোর পরে এখন জল দিয়ে দিলাম। এই যে আমার কষানো শেষের পরে আমি জলটা দিয়ে দিলাম। আমি আর কম চরচুরির মধ্যে মাছটি দিয়ে দেবো। আমার চরচুরিটা হয়ে গেছে, কারণ নামিয়ে নেবো। এবার সে ভাত বসাইছি, চরচুরিটা নামিয়ে ফেলছে, হয়ে গেছে গা। এই যে আমার সবকিছু রান্না করা শেষ, নামিয়ে ফেলছে। এই যে তরকারি, এই চরচুরি, এই যে করলা ভাজি, মাছের চরচুরি, মাছের ঝোল, আর ওটা করলা, রুই মাছের ঝোল, রুই মাছের চরচুরি, করলা ভাজি আর ডাল। হ্যাঁ, মাছ খাইতে পারো তো তুমি, একা একা কাটা বেছে খাইতে পারো। কুচি করে কাটছি, কুচি কুচি। আজকে ডাতিটা না 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 সত্যি নাকি আমি ওগুলো দাও না নমস্তে তুই আনছো তো এটা না আমাদের তুই উস্তা আর আমি আনুন না লোককে ফুটবল বলে না আমাদের বন্ধুল না আমাদের ফুটবল বলে ভেন্ডি হ্যাঁ ঢেঁড়স রে বলতে ভেন্ডি বলতে পারে না ভেন্ডি ডিকাইটে নেই, ভেন্ডি ডিভাইসে নেই, ওটা হলো ঢেঁড়স। আমরা ছোটবেলায় নন প্রাইভেট করতাম, প্রাইভেট করার সময় আমাদের সাথে সবাই বলছে তার নামটা নাই বলি, কেউ ভিডিও দেখবি তো বানান করতে আছে ক লা কলা কেলা, ঠিক আছে? তো আমাদের এরকম অনেক উচ্চারণ আছে আমাদের আঞ্চলিক ভাষায়, সেগুলো আপনারা ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। যেটা বুঝেন না আমাদের কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করবেন, আমরা বলে দিব। আমাদের আঞ্চলিক ভাষায় আমরা অনেক নাম যেটা বইয়ের ভাষায় না সেটা বলে ফেলি, দেখতে থাকে আমাদের সাথে থাকে। নাম হলো মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া বলে চিনবো বাড়িতে না, মিঠাই নাই, মিষ্টি নেই, মিঠা নেই। তাই তো ওই যে আমাদের ওইদিকে একটা গ্রামের নাম আছে, গ্রামের নাম হলো আমরা বলি হলো পেতনিকা। এটা এখন যদি সুন্দর করে বলতে চাই, শুদ্ধ উচ্চারণ কি হবে? পেতুনিকারা। হ্যাঁ, গ্রামের নাম হলো পেতনিকারা, আমরা বলি পেতনিকারা। বৈষ্ণবগড়ার পাশে আমাদের চিনে থাকবে অষ্টমনুষিয়া, কিন্তু আমরা উচ্চারণে বলি অষ্টমিশা। যদি আমাদের কেউ জিগায় তাহলে আমরা বলি অষ্টমিশা, কিন্তু এটা সঠিক উচ্চারণ হচ্ছে অষ্টমনুষিয়া। পাশের গ্রামের নাম হলো কুইস্তারা, কিন্তু আমরা উচ্চারণ করি কুস্তারা, কিন্তু কুইস্তারা। তারপর সে আছে গুগি, আমরা উচ্চারণ করি গুগে, ঠিক আছে? ম্যাক্সিমামই ভুল আমরা উচ্চারণ করি, তো এগুলো বলে লাভ নাই, হয়ে আসছে, হইতেছে। তো সঠিক যদি করতে চাই তাহলে মনে করেন যে টোটাল ইউনিয়ন না, ইউনিয়ন বলে বললো টোটাল টাঙ্গাইল ডিস্ট্রিক্টটারে আবার পরিবর্তন করতে হবে। আঞ্চলিক একটা ভাষা থাকে, সেগুলোই বলি। আপনারা দেখতে থাকেন, অনেক ভুল উচ্চারণ আছে, সেগুলো না বুঝলে আমাদের বলে আমরা বলবো। আপনারা যা সময়টা থাকে, যেহেতু টিভি করি 12 ঘন্টা ডিউটি, অনেকে জানতে চাইছেন, যারা জানেন তো জানেন, অনেকে নতুন করে জানতে চাইছেন যে কিসে চাকরি করি। অল ওভার প্রিন্টে, টেক্সটাইলে অল ওভার প্রিন্টে আছি, সেই আছি আমি কালার ইনচার্জ হিসাবে আছি, ও শিফটের ইনচার্জ হিসাবে আছে কালারের। আমি কি অল্প নিয়ে আনলো আজকে তোমাকে ইচ্ছা মতো নিয়ে খেবার দিছি, আর দিন না দিলে কম দে, আমি খেবার দিলি খেলে নয় সরকারিটা কেমন হয়েছে বাড়িটা টয় কেন? আর একজন জিজ্ঞাসা করছিলেন যে কত টাকা স্যালারি পাই, কত টাকা ইনকাম করি। তো মেয়ে মানুষের বয়স আর ছেলেদের স্যালারি বলা লাগে না, তবে যা পাই তাতে আপনাদের দোয়া আশীর্বাদে আমরা জীবনযাপন করতে পারতেছি, চলে। আমাদের দুই ভাইয়ের যে টাকা ইনকাম আছে তা দিয়ে চলে। তো পাশে থাকুন, দেখেন
দেখেন যে আমাদের লাইফস্টাইল কিরকম, সকলকে অনুরোধ করবো ভিডিওগুলো দেখেন, দেখতে থাকেন, অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের লাইফস্টাইল কেমন এবং আমরা কি ধরনের মানুষ, আমরা কি করতেছি সবই আস্তে আস্তে জানতে পারবেন। আর আমরা দুই ভাই যেহেতু একাত্র থাকি, এক বাসাতে থাকি, এক কোম্পানিতে চাকরি করি, অনেকেরই এরকম জানতে চান যে দুজনের স্যালারি না বললেও ওইটুকু বলি যে আমার ওর স্যালারি সেম সেম, হ্যাঁ টাকা এরকম না যে ও আমার টাকায় বসে বসে খায় আমি ওর টাকায় বসে বসে খাই, এরকম না, দুজনের স্যালারি সেম সেম। আমরা সুন্দর একটা বাজেট করে চলি, আমাদের টাকার মধ্যে কোনো ভাগাভাগি নাই, এর ওর এরকম নাই, যার যার প্রয়োজন তাই নিয়ে চলি। তো এগুলো বললাম, ও ভালো ইনকাম করে, ও চাইলে আলাদা যদি বলে যে বাসা নিয়ে থাকবো, ফ্যামিলি চালানোর ক্ষমতা ওর আছে, এই জন্য কারো হেল্প লাগবে না, না আমার বাবার হেল্প লাগবে না আমার হেল্প লাগবে। অনেকে বলেন যে না ও বিয়ে করছে এক বাসায় থাকে, মনে হয় না দাদার ঘাড়ের উপরে বসে যেতেছে, এরকম না কিন্তু, ঠিক আছে। তরকারি ভালো হয়েছে, তরকারি কেমন আছে? তরকারি ভালো আছে। আমি তো তরকারি তো যাই গেলাম না, কথা কথা কি আমি খাইলাম হয়েছে। লাঞ্চের টাইমে মাছ খাওয়া ঝামেলা, কাটা বাচ্চা সময় লাগে। কালকে থেকে নিরামিষ রান্না করবো। হ্যাঁ নিলাম না, মাছ নেও না খাইতে হবে, অফিসের টাইম শেষ করে দেবো, মাছ খাওয়া যাবো না। কে অফিসের টাইম হয়েছে না, বাজে বাজে 2:19 বাজে, 3টার সময় গেলে হইব। দেড় নিবেন আজকে, যদি যাই আর নাকি তাই যাই ট্রেন পৌঁছে দেখে বিমান দিয়ে। তরকারিটা কেমন হয়েছে বললা না? তো ভাজি দিয়ে খাওয়া শেষ, তরকারি দিয়ে খাওয়া শেষ, এখন তরকারি দিয়ে খাইতেছি, তরকারিটা অনেক স্বাদ হয়েছে। মাছের তরকারি মাছ ছাড়া স্বাদ লাগবে না। হ্যাঁ মাছ নেই না, এগুলো কাটা বাঁচতে বাঁচতে সময় থাকে না, লাঞ্চের টাইম তো সময় কম, তাই তাড়াতাড়ি খাবেন, প্রত্যেকটাতে মাছ খাবে, এগুলো অনেক সময় লাগে। যাই হোক রাত্রে খাবো না, খাবো সুস্থ থাকুক, ভালো থাকুক, রাত্রে খাবো। তো খাওয়া দাওয়া শেষ করলাম, আর আজকে খাবার সময় অনেক কথাই বললাম, ভুল ত্রুটি থাকতে পারে, কারো মনে যদি কোনো কষ্ট লেগে থাকে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার মনে হয়েছে যে কথাগুলো আপনাদের জানানো দরকার, সেই জন্য বলছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।